নিত্য প্রয়োজনীয় ঔষধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃণমূলের প্রতিবাদ মিছিল। শনিবার বিকেলে মালশহর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলের পর ঘড়ি মোড়ে হয় পথসভা। পথসভা থেকে নিত্য প্রয়োজনীয় ঔষধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সরব হন তৃণমূল নেতারা। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের একাধিক নীতির বিরুদ্ধেও বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের নেতারা। এদিন প্রথমে মাল শহরের রথখোলা ময়দানে জড়ো হন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী সমর্থকরা। এরপর সেখান থেকে মিছিল শুরু করে মিছিলটি বিভিন্ন পথ ঘুরে ঘড়ি মোড়ে এসে শেষ হয়। সেখানে পথসভায় বক্তব্য রাখেন কাউন্সিলর পুলিন গোলদার সহ অনেকে। উল্লেখ্য, কিছুদিন আগে কেন্দ্রীয় সরকার 900টির বেশি ঔষধের মূল্য বৃদ্ধি করে। এরপর থেকেই রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ শুরু হয়েছে। মিছিল রয়েছে, প্রতিবাদ মিছিল, কি বলবেন? কেন্দ্রীয় সরকারের যে দ্রব্যমূল্য বৃদ্ধি, বিগত কয়েকদিন আগে ওষুধের দাম যেই হারে বাড়ছে এবং সাধারণ মানুষের পক্ষে এটা বহন করা খুবই মুশকিল, তার প্রতিবাদে আজকে মাল শহর তৃণমূল ছাত্র পরিষদ, মাদার তৃণমূল এবং আমরা যারা অন্যান্য নেতৃবৃন্দ তার বিরুদ্ধে আজকে আমরা মিছিলে নামছি। কি চাইছেন, কি দাবি কেন্দ্রীয় সরকারের? যাতে দামগুলোকে একটা নির্দিষ্টভাবে দাম কমানো হয়। ওষুধের দাম একটা সব মানুষেরই একটা প্রত্যেকটা বাড়িতেই প্রচুর ওষুধের একটা প্রয়োজন হয় এবং তাদের পক্ষে এই ওষুধের দাম যদি বৃদ্ধি হয় তাহলে তাদের পক্ষে চলা মুশকিল। তো আমরা চাইব যে যেটা নিয়ে সঠিক দামে করা হয়, ঠিক করা। অমিতবাবু, কি বিষয়ে আজকে আপনাদের প্রতিবাদ মিছিল? আজকে প্রতিবাদ মিছিল হলো, আপনারা জানেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট যে 748টা ওষুধের দাম বাড়িয়েছে, উইথ প্যারাসিটামলের ওষুধটা নিয়েও, সেই প্রতিবাদে আজকে আমাদের জননেত্রী মাঠে নেমেছে। তার জন্য, তার সঙ্গে থাকার জন্য আমরাও মাঠে নামলাম, প্রতিবাদ করছি যে ওষুধের দাম যাতে কমানো হোক। এটাই আমাদের আজকের মেন মিছিলের উদ্দেশ্য। আপনাদের রুট কি রয়েছে, এইভাবে যাবেন? আমরা এদিক দিয়ে যাবো, এত ঘড়ি মনে যায় শেষ করবো। 12 লক্ষ টাকা আয়ের যে মানুষগুলো আছে তাদের ট্যাক্স দিতে হবে, কিন্তু জিএসটিটা আমরা বাদ দিয়ে দিলাম। সে কথা কিন্তু ভালোই ঘুরিয়ে হচ্ছে মানুষের পকেট। বন্দে মাতরম।